আজকের ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো। আমিও চন্দনা দেবনাথ, সহকারী শিক্ষক, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। বিষয় বিজ্ঞান, শ্রেণী সপ্তম, অধ্যায় সপ্তম, পাঠ 10, অনবায়নযোগ্য শক্তি নিয়ে আজকে আলোচনা করব। চিন্তা করে বলো, পর্দায় চিত্রে কি লক্ষ্য করছি? হারিকেনে কেরোসিন ব্যবহৃত হচ্ছে, চুলায় কাঠ ব্যবহৃত হচ্ছে, চুলায় গ্যাস ব্যবহৃত হচ্ছে। তাহলে বলো তো আজকে আমরা কি পড়ব? অনবায়নযোগ্য শক্তি, পাঠ 10। এই পাঠ শেষে কি কি জানতে পারবে? অনবায়নযোগ্য শক্তি কি তা বলতে পারবে, অনবায়নযোগ্য শক্তির সুবিধা বলতে পারবে, অনবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারবে। চিত্রে লক্ষ্য করো, সৌরবিদ্যুতে ফ্যান ঘুরছে, সূর্যের আলোর সাহায্যে সৌরবিদ্যুতে ফ্যান ঘুরছে, গ্যাস দ্বারা রান্না হচ্ছে। অনবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য মানেই হলো যে শক্তি একবার ব্যবহার করা হয় এবং তা থেকে পুনরায় শক্তি উৎপন্ন করা যায়। এটি মূলত প্রাকৃতিক সম্পদ, যা পুনরায় উৎপন্ন করা যায় না। প্রকৃতিতে এদের তৈরি করতে যত সময় লাগে তার চেয়ে কম সময়ে ব্যবহৃত হয়। অনবায়নযোগ্য শক্তির মধ্যে অন্যতম হল কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম। অনবায়নযোগ্য শক্তির উৎস কি? কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম ইত্যাদি। দেখো সবাই, অনবায়নযোগ্য শক্তির উৎসগুলো কি কি? কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, নিউক্লিক শক্তি বা ইউরেনিয়াম। কয়লা, দেখো কয়লা পুড়ে সিএনজি গ্যাস দ্বারা চালিত গাড়ি, গ্যাস দ্বারা রান্না হচ্ছে। প্রাকৃতিক গ্যাস, তেল, ডিজেল, ডিজেল ব্যবহার করে বাস চলছে, আর তেল দিয়ে হারিকেন জ্বলছে। নিউক্লিয় শক্তি, অনবায়নযোগ্য শক্তির সুবিধা। অনবায়নযোগ্য শক্তির সুবিধা মূলত দুটি দিক থেকে বিবেচনা করা হয়: দাম ও প্রাচুর্য। বেশিরভাগ যন্ত্রপাতি বা যানবাহন অনবায়নযোগ্য শক্তির সাহায্যে চলে। এদের নবায়নযোগ্য শক্তির সাহায্যে চালাতে অনেক বেশি খরচ লাগে। যেমন সাধারণত গ্যাস বা তেলে কম খরচে এসব যানবাহন বা যন্ত্রপাতি চলে। অপরপক্ষে নবায়নযোগ্য শক্তির উৎস যেমন সৌরশক্তি দ্বারা কোনো যানবাহন চালানো কষ্টসাধ্য ও ব্যয়বহুল। অনবায়নযোগ্য জ্বালানি সস্তা, এদের অল্প পরিমাণ থেকে বেশি শক্তি পাওয়া যায়। যেমন অল্প ইউরেনিয়াম থেকে অনেক বিদ্যুৎ শক্তি পাওয়া যায়।
এটা দিছি না, ওয়েট। অনবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা। এটি অনবায়নযোগ্য ও দ্রুত ফুরিয়ে যায়, অর্থাৎ এরা মূলত নিঃশেষ হয়ে যায়। পরিবেশকে বেশ উচ্চ মাত্রায় দূষিত করে। এদের দহনে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়ায়, ফলে গ্লোবাল ওয়ার্মিং তৈরি করে। শক্তির ব্যবহার ও সংকট। মানুষ জীবন ধারণে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যা কিছু করে তাতে শক্তি প্রয়োজন হয়। দিন দিন বেড়ে চলেছে শক্তির ব্যবহার, ফলে তৈরি হচ্ছে শক্তির সংকট। নিম্নোক্ত কারণগুলোর জন্য শক্তির সংকট ঘটে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য অধিকারের শক্তি প্রয়োজন হচ্ছে। উন্নয়নশীল দেশসমূহ ব্যাপক হারে দালান কোঠা, রাস্তাঘাট, কলকারখানা ইত্যাদি নির্মাণ করছে এবং যানবাহন ব্যবহার করছে। এ সকল নির্মাণ কাজে যানবাহন রক্ষণাবেক্ষণে অধিক শক্তি ব্যয় হচ্ছে। মানুষ উন্নত জীবন যাপনের জন্য বাড়িঘর নির্মাণ করে। রেডিও, টিভি, ভিসিআর, কম্পিউটার, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রপাতি অধিক হারে ব্যবহার করার ফলে শক্তির সংকট বাড়ছে। মানুষের ব্যবসা বাণিজ্য, কাজকর্ম ও যোগাযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এতে অধিক শক্তি ব্যয় হচ্ছে। উপরোক্ত কারণসমূহের পেছনে প্রয়োজনীয় শক্তির যোগান দিতে ব্যর্থ হলে শক্তির সংকট। তাই আমাদেরকে বিকল্প শক্তির সন্ধান করতে হচ্ছে। অনবায়নযোগ্য শক্তি বলতে কি বোঝো? যে শক্তি একবার ব্যবহার করা হলে তা থেকে পুনরায় শক্তি উৎপন্ন করা যায় না, তাকে অনবায়নযোগ্য শক্তি বলা হয়। অনবায়নযোগ্য শক্তির একটি সুবিধা বলো। অনবায়নযোগ্য শক্তি জ্বালানির সস্তা, এদের অল্প পরিমাণ থেকে বেশি পরিমাণে শক্তি পাওয়া যায়। যেমন অল্প ইউরেনিয়াম থেকে অনেক বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। অনবায়নযোগ্য শক্তির একটি সীমাবদ্ধতা বলো। এটি অনবায়নযোগ্য শক্তি ও দ্রুত ফুরিয়ে যায়, এরা মূলত নিঃশেষ হয়ে যায়। পরিবেশকে বেশ উচ্চমাত্রায় দূষিত করে। নিচের কোনটিকে পুনরায় উৎপন্ন করা সম্ভব নয়? তেল। কোনটি পরিবেশ দূষিত করে না? সৌরশক্তি। আশা করি সবাই পারবে। আজকে অনবায়নযোগ্য শক্তি কাকে বলে, শক্তির সুবিধা, অনবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা, শক্তির ব্যবহার ও সংকট নিয়ে আলোচনা করেছি। কিন্তু অনবায়নযোগ্য শক্তির সম্পর্কে তোমরা অবশ্যই পারবে। আমাদের জীবনে শক্তির প্রভাব ও সাশ্রয়ী ব্যবহারটা কিভাবে করবে? শক্তিকে ব্যক্তিগত সম্পদ না ভেবে সমষ্টিগত সম্পদ বিবেচনা করার মানসিকতা সৃষ্টি। বিনা কারণে বা অপ্রয়োজনীয় যানবাহনের ইঞ্জিন চালু না রাখা। শক্তি সংরক্ষণ আমাদের ব্যক্তিগত খরচ কমায়। রেডিও, টিভি, বাতি, এয়ার কন্ডিশন প্রভৃতি বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রয়োজনে ব্যবহার করে অন্য সময় বন্ধ রাখবে। ত্রুটিপূর্ণ যানবাহন বা যন্ত্রপাতি বেশি শক্তি ব্যয় করে।
এজন্য সকল সরঞ্জাম দিয়ে সঠিক সংরক্ষণ অপরিহার্য। বাসায় বসে সবাই ভালো করে পড়বে। আমাদের এখন বাড়ির কাজ দিব। বাড়ির কাজ দিচ্ছি, সবাই খাতায় লিখে নাও। প্রাকৃতিক গ্যাসকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কেন? আবারও বলছি, প্রাকৃতিক গ্যাসকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কেন? সপ্তম অধ্যায়ের শক্তির ব্যবহার পাঠ সবগুলি তোমাদেরকে আমি পড়িয়েছি। আশা করি তোমরা বাসা বসে পড়বে। বাড়ির কাজটি অবশ্যই করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজ এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।